9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালোই আছেন। মাঝে মাঝে ভাই এমন কিছু জিনিসের খোঁজ আমরা পাই যেটা কিন্তু আমাদের অনেক ভাবাতে বাধ্য করে। জিডিএলই এমন কাজ করে বসলো। জিডিএল এমন একটা ফোন আমাদেরকে উপহার দিয়েছে যেই ফোনটি নিয়ে ভাবতে আপনাকেও বাধ্য করবে যে ভাই এটা কি ছিল। আজকে এই ফোনটির বিষয়ে বিস্তারিত আলোচনা করব, একদম লাইভ কল করব এবং এই ফোনটির সাউন্ড কল কোয়ালিটি কেমন হবে, লাউডে আসে কিনা, এই সমস্ত বিষয় বিস্তারিত লাইভ দেখতে পাবেন। তাছাড়া ফোনটির ব্যাটারি ব্যাকআপ কেমন হবে, ফোনটির প্রাইস কেমন এবং এই ফোনটির কি কি অসুবিধা আছে। মোট কথা একটা ফিচার ফোন কিনতে আপনার যে সমস্ত প্রশ্ন থাকে সব প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে পাচ্ছেন। তাহলে ফুল ভিডিওটি দেখতে হবে কোনো প্রকার না টেনে। আর আপনি আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দেবেন। ফোনটির মডেল নামকরণ করা হয়েছে জিডিএল GQ1। এই ফোনটি 4টা কালার ভেরিয়েন্টে কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তাছাড়া এই ফোনটির ভিতরে কিন্তু মিডিয়াটেক চিপসেট ইউজ করা হয়েছে এবং এই ফোনটি কিন্তু একদম স্লিম করা হয়েছে। 2.4 ইঞ্চ QVGA স্ক্রিন দেওয়া আছে এবং আরও বেশ কিছু চমক আছে, সেগুলো একে একে দেখতে পারবেন। এবং সম্পূর্ণ ফোনটি কিন্তু থাকবে প্লাস্টিক বিল্ডার, তবে দেখলে মনে হবে ভাই যেন স্টিল হাতে নিয়ে বসে আছি। ফোনটির রেয়ার প্যানেলটা অলরেডি আমি খুলে নিয়েছি, নৌকো আকৃতির একটা প্যানেল দেওয়া আছে, তবে প্যানেলটা মোটামুটি ঠিকঠাকই ছিল এবং পেন্টিং ডিজাইন করা আছে, এ কারণে কিন্তু গ্লসি একটা ভাব নিচ্ছে। এবং এই ফোনটির মূল যে নেটওয়ার্ক এন্টিনাটা সেটা কিন্তু একদম নিচ বরাবর ফোনটির দেওয়া আছে এবং এই ফোনটিতে আপনি 32GB পর্যন্ত SD কার্ড ইউজ করতে পারবেন এবং একটা ন্যানো সিম কার্ড ইউজ করতে পারবেন। তাছাড়া ফোনটিতে কিন্তু একটা স্ট্যান্ডার্ড সিম কার্ড ইউজ করতে পারবেন। একটু উপরে উঠলেই কিন্তু আমরা ফোনটিতে লাউড স্পিকার দেখতে পাচ্ছি, একটা ফ্ল্যাশ পাচ্ছি, একটা ক্যামেরা পাচ্ছি। এগুলো সব কাজ কিন্তু আজকের এই ভিডিওতে দেখতে পাবেন। তাছাড়া দেখতে পাবেন যে ফোনটির কি কি সমস্যা হতে পারে। প্রথমে আমরা দেখে নিচ্ছি ফোনটিতে থাকছে 1200 মিলিঅ্যাম্পিয়ারের একটা ব্যাটারি, তবে ব্যাটারির সাইজটা কিন্তু মোটামুটি বিশাল বড়ই ছিল, 1200 এম্পিয়ার হলেও। এখন প্রশ্ন হলো যে এই ব্যাটারি কি আপনি মার্কেটে অ্যাভেলেবেল কিনতে পাবেন কিনা, কারণ ব্যাটারি প্রবলেম হতেই পারে। হ্যাঁ, এই ব্যাটারি আপনার মার্কেটে পেতে কিছুটা সমস্যায় পড়তে হতে পারে। সেক্ষেত্রে আপনি যেখান থেকে ফোনটি ক্রয় করবেন অবশ্যই তাদের মাধ্যমে কোম্পানি থেকে আনিয়ে নিতে পারবেন এবং এই ব্যাটারিতে আপনি মোটামুটি 1.5 থেকে 2 দিন আপনার ব্যবহার অনুযায়ী 3 দিন পর্যন্ত চার্জ নিতে পারবেন। আর যদি লং টাইম হিউজ পরিমাণের কথা বলে থাকেন সেক্ষেত্রে এই ব্যাটারি আপনার প্রতিদিনই চার্জ দিতে হতে পারে। আমি প্রথমেই ফোনটি ওপেন করে নিব এবং অলরেডি আমি ফোনটি ওপেন করে নিয়েছি। ভাই দেখতেই পাচ্ছেন ফোনটি কিন্তু আসলেই গর্জিয়াস ছিল, দেখতে হাতে একদম সুন্দরভাবে এঁটে যায় এবং কোনো সমস্যা হচ্ছিল না আপনার ফোনটি পকেট থেকে বের করতে বা হাতে ধরতে, কথা বলতে তেমন কোনো প্রবলেমে পড়তে হবে না। প্রথমেই আমি ফোনটির কিপ্যাড নিয়ে কথা বলবো। যে কিপ্যাডগুলো দেখতে পাচ্ছেন, রাতের অন্ধকারে ফোনটি ইউজ করতে ঠিক এই ব্রাইডের একটা কিপ্যাড আপনি পাবেন এবং ফোনটিতে কিন্তু ভাইব্রেশন থাকবে। আমরা যদি এখানে ভাইব্রেশনটা একটু চেক করি যে ভাইব্রেশন, হ্যাঁ মোটামুটি অনেক শক্তিশালী একটা ভাইব্রেশন কিন্তু এই ফোনটিতে আপনি পেতে পারেন। তাছাড়া এই ফোনটির যে অক্ষরের সাইজগুলো আমরা যদি একটু দেখি, অক্ষরের সাইজগুলো কিন্তু মিডিয়াম সাইজের আপনি পাবেন এবং এই ফোনটির যে জয়স্টিক সেটাও মোটামুটি সুন্দরভাবেই কিন্তু কাজ করতেছিল, কোনো প্রকার সমস্যা পড়তে হবে না আশা করি এই ফোনটির জয়স্টিক দিয়ে। তাছাড়া ফোনটিতে থাকবে 2.4 ইঞ্চ QVGA TFT স্ক্রিন। এই স্ক্রিন দিয়ে কিন্তু আপনি রোদের ভিতরেও ফোনটি ইউজ করতে পারবেন সুন্দরভাবে, কোনো প্রকার সমস্যা আপনাকে পড়তে হবে না। ডিসপ্লের ব্রাইটনেসটা মোটামুটি বেশ গর্জিয়াসই ছিল এবং এই ফোনটির কল হিস্টোরিতে যদি আমরা ঢুকি, মিস কল, ডায়াল কল, রিসিভ কল, এই সমস্ত অপশনগুলো থাকবে। তাছাড়া ফোনটির সিম 1 সেটিংস আছে, দেখতেই পাচ্ছি আমরা এখানে কল ওয়েটিং, কল ড্রাইভার, এই সমস্ত অপশনগুলো থাকবে এবং ফোনটিতে কিন্তু ব্ল্যাক লিস্ট, হোয়াইট লিস্ট, অটো রিডায়াল এবং ফোনটিতে কিন্তু অটো কল রেকর্ড থাকবে। আপনি অল কলগুলো কিন্তু রেকর্ড করতে পারবেন, শুধু এখানে অন করে দিবেন
আর একটা এইচডি কার্ড ফোনটিতে ঢুকিয়ে নেবেন, তাহলে কিন্তু অল কলগুলো আপনি রেকর্ড করে নিতে পারবেন। এবং এই ফোনটির ভিতর অ্যান্সার মোডও আমরা দেখতে পাচ্ছি, এখানে এনি কি দেখতে পাচ্ছি, এটা যদি আপনি টিক চিহ্ন দিয়ে রাখেন সেক্ষেত্রে কিন্তু ফোন আসলে যে কোনো বাটন প্রেস করলেই ফোনটি রিসিভ হয়ে যাবে। এবং নিচের অপশনে যদি অটো অ্যান্সারে দিয়ে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফোন আসলেই অটোমেটিক রিসিভ হয়ে যাবে। এই ছিল এই অপশনের কাজ। তাছাড়া এই ফোনটির ভিতরে কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকবে মাত্র 500 এবং এই ফোনটিতে কিন্তু আপনি স্পিড ডায়াল পাচ্ছেন, ফিক্সড ডায়ালিং নাম্বার পাচ্ছেন এবং 500 কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকবে। সিমে আপনি 250 করতে পারবেন, সেক্ষেত্রে মোটামুটি 700-800 মতো নাম্বার সেভ করতে পারবেন। এবং ফোনটিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাল্টিমিডিয়া ইমেজ ভিউয়ার, ভিডিও প্লেয়ার, ভিডিও রেকর্ডার, ক্যামেরা থাকবে। এই ফোনটির ক্যামেরা ইউজ করতে হলে আপনাকে অবশ্যই এইচডি কার্ড ইউজ করতে হবে, তাহলে কিন্তু আপনি ছবি তুলতে পারবেন, ভিডিও রেকর্ড করতে পারবেন এই ফোনটি দিয়ে। এবং সাউন্ড রেকর্ডার থাকবে এফএম রেডিও, আপনি এফএম রেডিও শুনতে পারবেন। অবশ্যই ভলিউম আরও একটু বাড়িয়েও নিতে পারবেন। ফোনটিতে মাত্র 100 মেসেজ ক্যাপাসিটি থাকবে এবং জিডিএল জোনে ঢুকলে কিন্তু ভাই ফান বক্স, জিডিএল কেয়ার, ফোন অ্যাবাউট সম্পূর্ণ ফোনটির ডিটেলস আপনি এখান থেকে দেখে কিনতে পারবেন। ফোনটিতে ইন্টারনেটও ব্রাউজ করার সুবিধা থাকবে এবং এই ফোনটিতে ক্যালকুলেটর, ক্যালেন্ডার, অ্যালার্ম থাকবে, টস। আমরা টসের বাহাদুরিটা একটু দেখি। এই ছিল ভাই টস, দেখতেই পাচ্ছেন এখানে প্রায় রং ধনুর মতো আলো পাচ্ছেন দুইটা, কিন্তু আহামরি টসের কোনো জৌলস দেখতে পেলাম না। তার মানে হচ্ছে এই, যারা টসের জন্য ফোনটি কিনবেন তাদের হতাশ একদম হতেই হচ্ছে। ফোনটিতে ব্লুটুথ, স্টপ ওয়াচ থাকবে, ওয়ালস ক্লক থাকবে এবং প্রোফাইলে ঢুকলে সেই কাঙ্ক্ষিত রিংটোন অপশন। আমরা রিংটোনের সাউন্ডটা একটু শুনবো। মাত্র 3টা রিংটোন কিন্তু ফোনটিতে অলরেডি দেওয়া আছে, আপনি এইখান থেকে নিজস্ব রিংটোন ইউজ করতে পারবেন আপনার মন মতো, মন অনুযায়ী। তাছাড়া এখানে ভলিউম কিন্তু আপনি বাড়িয়েও নিতে পারবেন, সেক্ষেত্রে সাউন্ড আরও বেশি পাবেন ফোনটিতে। এবং এই ফোনটির মোটামুটি ইন্টারনেট সার্ভিস থাকবে। তাছাড়া ফোনটির ভিতরে যদি আমরা আরেকটু দেখি, গেমস থাকবে, এখানে 3টা গেমস দেওয়া আছে, অবশ্য 3বার করে ফ্রিতে খেলতে পারবেন। ফোনটিতে ইউজার প্রোফাইল থাকবে এখানে, তাছাড়া ডুয়েল সিম সেটিংস থাকবে, ফোন সেটিংস থাকবে, ফোনটি সিকিউরিটি লক করে রাখতে পারবেন এবং নেটওয়ার্ক সেটিংস থাকবে, রিসেট অপশন থাকবে। রিসেট দেওয়ার প্রয়োজন হলে ফোনটিতে 4টা শূন্য প্রেস করতে হবে, তাহলে ফোনটি একটা রিসেটও দিয়ে নিতে পারবেন। পাওয়ার সেভিং মোডও থাকবে কিন্তু এই ফোনটির ভিতরে। এবং এই ফোনটির ভিতরে সর্বমোট এই ছিল অপশন ফিচার্স সমূহ। এখন আমরা দেখতে পাচ্ছি ফোনটির একদম নিচ বরাবর গেলে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ইউএসবি পোর্ট, তাছাড়া 3.5 mm হেডফোন জ্যাক থাকবে, মাইক্রোফোনটি থাকবে। তাছাড়া কিন্তু ফোনটির ডান বা বাম পিছে কোনো অপশন থাকছে না বা উপরে কোনো অপশন থাকছে না। চলুন আমরা কথা না বাড়িয়ে কল কোয়ালিটিতে চলে যাই। হ্যালো 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 টেস্ট, হ্যালো কলিং টেস্ট, হ্যালো 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 টেস্ট, হ্যালো 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 টেস্ট, হ্যালো কল টেস্ট, হ্যালো 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 হ্যালো। বন্ধুরা এখানে যে ফোনের কলটি দেখলাম আমরা বরাবরের মতো দেখতে পেলাম, জিডিএল কিন্তু কল কোয়ালিটিটা মোটামুটি ভালো দিয়ে থাকে, এটাও তার ব্যতিক্রম নয়। তবে এই ফোনটি তো সামান্য কিছু হলেও সাউন্ড লাউডে আসে, আহামরি তেমন না। এটা কোনো ব্যাপার না যে আপনার সাউন্ড লাউডে আসে, খুবই কম, ধরার মতো না। তবে এই ফোনটি এখন আপনি কেন কিনবেন? এই ফোনটির প্রাইসও কিন্তু মোটামুটি কম না, একদম 1500 টাকা করা হয়েছে ভাই এই ফোনটির প্রাইস। তাহলে এখন এই ফোনটি আপনি কেন কিনবেন? কি কি এই ফোনটিতে আছে? ফোনটি একদম স্লিম হবে, দেখতে সুন্দর, প্রিমিয়াম কোয়ালিটি, কল কোয়ালিটিটা মোটামুটি বেশ ভালো। তবে এই ফোনটির সাইড এফেক্টগুলো কি? এই ফোনটিতে প্রথম সাইড এফেক্ট টাইপ সি পোর্ট থাকছে না,
মোটামুটি ব্যাটারি চার্জ করার ক্ষেত্রে আপনাকে 2 ঘন্টার মতো সময় দিতে হবে, কিংবা কিছুটা কমও নিতে পারে, হয়তো 20 মিনিট কম নিতে পারে। তাছাড়া ফোনটিতে টস থাকছে না কোনো আহামরি ভালো, এবং এই ফোনটিতে ব্যাটারি ব্যাকআপটা একটু দুর্বল থাকছে। 1.5 দিন, 2 দিন, 2.5 দিন কিংবা 3 দিন আপনার ব্যবহারের উপরে নির্ভর করবে ফোনটির ব্যাটারি ব্যাকআপ। এই ছিল এই ফোনটির একদম A to Z বিস্তারিত আলোচনা। এখন দেখার বিষয় যে এই ফোনটি আপনার কাছে কেমন লেগেছে। অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন। আর আপনি আমার চ্যানেল নতুন হলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিবেন, কারণ প্রতিদিন একটা করে এরকম ফিচার ফোনের আপডেট একমাত্র চ্যানেল এই এমডি নিপু আহমেদ চ্যানেল যেটা দেওয়া হয়। তাছাড়া দেখা হচ্ছে আগামীকাল আরও নতুন একটা আকর্ষণ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এমডি নিপু আহমেদ চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।